আজকের ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো কিভাবে রেশন কার্ডে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস বা গার্জেন নেম কিভাবে সংশোধন করতে হয় আমি দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আসি, কোনো একটি ব্রাউজার নিয়ে নেবেন, যেমন ধরুন ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার দিয়েই করে দেখাচ্ছি। তো এখানে ক্রোম ব্রাউজারে আসার পর লিখব রেশন কার্ড বলে। রেশন কার্ড আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে একটি ওয়েবসাইটে আসবেন, যেটা দেখবেন food.wb.gov.in। এই ওয়েবসাইটের উপর টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর সবার প্রথমে দেখবেন সিটিজেন হোম। সিটিজেন হোমের পরেই একটি রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের উপর টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার একটি এরকম ইন্টারফেস শো হবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। তার নিচেই রয়েছে ক্লিক হেয়ার। তো এই ক্লিক হেয়ারের ওপর টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে বলছে আপনার রেশন কার্ড নাম্বার লিখুন। তো আপনি আপনার রেশন কার্ডের নাম্বার লিখে দেবেন। আমি আমার রেশন কার্ডের নম্বর লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে প্রেস করবেন। তারপর এটি সার্চ বা অনুসন্ধানের ওপর টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, কার্ডের স্ট্যাটাস সমস্ত কিছু শো হয়ে যাবে। এটা শুধুমাত্র শো হবে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটাই হবে। এখান থেকে যদি মনে করেন আপনি নাম চেঞ্জ করব বা নাম আমি ভুলটা সংশোধন করব, তো নামের ওপর টাচ করবেন। যদি মনে করেন আমি এজ সংশোধন করব বা ডেট অফ বার্থ আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রে আপনি এজের ওপর টাচ করবেন। এরকমভাবে যদি জেন্ডার পরিবর্তন করতে হয় জেন্ডারের ওপর টাচ করবেন। অভিভাবকের নেম বা গার্জেন নেম যদি চেঞ্জ করতে হয় গার্জেন নেমের ওপর টাচ করবেন। আর অ্যাড্রেস চেঞ্জ করতে হলে আপনি অ্যাড্রেসের ওপর টাচ করবেন। তো আমি এখানে যেটা আপনি সংশোধন করতে চান সেটার উপর ক্লিক করে এখানে একটি চেকবক্স রয়েছে, আই ডু হেয়ার বাই গিভ কনসার্ন টু অথেন্টিকেশন মাই আধার থ্রুট ইউআইডিআই। এর ওপর টাচ করে ওটিপি পাঠান। সেন্ড ওটিপির ওপর টাচ করবেন। ওটিপিটা আপনি এখানে প্রেস করে দেবেন। ওটিপি প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি আপনার ফটো, নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ শো হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে আধার কার্ড দেখিয়ে আমি সংশোধন করব, সেক্ষেত্রে ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে টাচ করবেন। এখান থেকে আপনি প্রথমে কার নাম রয়েছে আপনার আধার কার্ডে সেই অনুযায়ী, যদি ফাদার নেম হয় ফাদার নেম সিলেক্ট করবেন, হাজব্যান্ড নেম হলে স্বামীর নাম সিলেক্ট করে নেবেন। আমার ফাদার্স নেম, তাই আমি ফাদার নেম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি আপনার আধার কার্ড অনুযায়ী গার্জেন নেম বা অভিভাবকের নামের জায়গায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর প্রসেস বা এগিয়ে যাওয়ার উপর টাচ করবেন। এগিয়ে যাওয়ার উপর টাচ করার পর আরও একটি পপ আপ আসবেন, হ্যাঁ এর উপর টাচ করবেন। করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনার ডাটা সংগ্রহ করা হয়েছে তথ্য। তো পুনরায় চেক করার জন্য আপনি কি করবেন, পুনরায় ওয়েবসাইটটিতে আসবেন। ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড। ভেরিফাই রেশন কার্ডের উপর টাচ করবেন। এখানে আপনার সেম প্রসেস, আপনি রেশন কার্ড দিয়ে দেখবেন না আধার কার্ড দিয়ে দেখবেন। আধার কার্ড নাম্বার দিয়েই করে দেখাচ্ছি। তো এখানে আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে দেবো এবং এর সঙ্গে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বটনে টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি ওটিপি চলে আসবে, যেটি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, যেটা আপনি সংশোধন করেছিলেন। তো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সঙ্গে। তো পুনরায় আমি আবার লগ ইন করে নিচ্ছি। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এখানে ই রেশন কার্ড বলে একটা অপশান পেয়ে যাবেন। ই রেশন কার্ডে আসার পর এখানে একটা অপশান পাবেন, ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড। এখানে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বরটি বসিয়ে দেবেন এবং এর সঙ্গে ক্যাপচাটি বসিয়ে দেবেন। আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানটিতে টাচ করবেন।
তো একটু লোডিং হওয়ার পর আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর আপনি যেটি ডাউনলোড করতে চান সেখানে সেন্ড ওটিপি বটনে টাচ করবেন। বটনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি শো হবে। চেকবক্সের ওপর আপনার টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইয়েস বটনে টাচ করবেন। ইয়েস বটনে টাচ করার পর আপনার আবারও পুনরায় ডিটেলস শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর একটু রাইট সাইডে আসবেন, এখানে দেখতে পাবেন ডাউনলোড রেশন কার্ড। এখানে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে রেশন কার্ডটি। আপনি যদি নিজের ফোন থেকে করেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেনে টাচ করবেন। ওপেনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটি খুলে যাবে। দেখে নেবেন যে আপনার ডিটেলস ঠিক রয়েছে কি। যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেম প্রসেস। অভিভাবকের জায়গায় আমি যেমন টাচ করে সংশোধন করলাম, সেরকম আপনারা অ্যাড্রেসের জায়গায় টাচ করে অ্যাড্রেসও পরিবর্তন করে নিতে পারেন। এই সমস্যাটি বেশিরভাগ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।